বিশ্ব, কারণ দেশকে তো আমরাই যুদ্ধ করে বাঁচিয়েছি। অনেক মারা বাবারা আসেনি, কিন্তু আমরা এসেছি। আমরা আমাদের জীবন যতটুকু আছে জীবন দিয়ে যুদ্ধ করেছি, না হলে তো আজকে এই দেশটা বাঁচত না। বরং স্বৈরাচার এখানে থাকতো, মানুষের উপর অত্যাচার করত। এটা কি করা উচিত? আগে জানো মানুষের কিডনি ওরা বের করতো, তারপরে বিক্রি করতো। এটা কি কোনো ভালো কাজ হলো? এই জন্য এখন আমরা বের করেছি, এবং এটা বের করার ফলে আমাদের উপরেই প্রভাব পড়ছে। এখন আমাদেরকে উচিত মানুষকে সাহায্য করা উচিত, টাকা দিতে, এবং আবার পুরানো সব ড্রেস দিতে এসেছি। তোমার শব্দ দিতে আসছো? শব্দ দিয়েছো তুমি? না, এখনো পর্যন্ত দিইনি। তোমার কি টিফিনের টাকা দিছো? তোমার টিফিনের টাকা দিছো? আমার টাকা আছে, সেই টাকাগুলো আমি দিব। এটা হচ্ছে আমার জমানো টাকা, এবং আমি যখন ঈদে ছিল তখন আমি ইন্টারভিউ দিয়ে এই টাকাটা আমি হচ্ছে উপাস হিসাবে পেয়েছি। আমার ইচ্ছা ছিল এটা দিয়ে একটা বিজনেস করবো, এই জন্য আমি জমিয়ে রেখেছি। পরে যখন সুদের মানুষরা ঘুরে পড়ছে, বাড়িতে ঘুরে পড়ছে, বাড়ির সাথে যুদ্ধ করছে, এই জন্য আমরা খাবার দিচ্ছি, জামা দিচ্ছি, টাকা দিচ্ছি এবং খেলনা দিচ্ছি। তোমার নাম কি আম্মু? নিহা। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস কেজি। কোন স্কুলে? কোন স্কুল? কল্পনা। Thank যতগুলো স্বাস্থ্য আছে ততগুলো স্বাস্থ্য দিয়ে আমি এখানে মানুষকে সাহায্য করতে এসেছি। কি সাহায্য করেছো? আমি এখনো পর্যন্ত কিছু সাহায্য করতে পারিনি, সাহায্য করার চেষ্টা করছি। তোমার হাতে কি এটা? এটা হচ্ছে আমার কষ্ট উপার্জন টাকা। এখানে টাকা আছে তোমার? হ্যাঁ, এটা আমি কথা বলে পেয়েছি। যেরকম এখন সেরকম ভাবে যখন ছিল তখন এই সবার দায়িত্ব আমাদের সাথে ইন্টারভিউ দিয়ে আমি কথা বলে এই টাকাটা পেয়েছিলাম উপহার হিসাবে। এখন তুমি দিবা এখানে? এখন দিবা? আমি দেখি ট্রাই করছি, দিতে পারছি কিনা, আমি দিব। তোমার কষ্ট হচ্ছে না যে তোমার উপার্জিত টাকা দিয়ে দিচ্ছো? হ্যাঁ, অবশ্যই কষ্ট হবে, কিন্তু তারপরেও তো ওদের জন্য দিতে হবে। আরো কয়েকদিন উৎসাহিত করেছো এখানে সাহায্য করার জন্য? ওদের জন্য কি কষ্ট হয়? হ্যাঁ, ওদের জন্য অনেক কষ্ট। যারা